এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জনমতের প্রতিফলন ঘটে এমন নির্বাচনের জন্য জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। রোববার ফজরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এ বিষয়ে আমরা আশাবাদী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে। এক্ষেত্রে অন্য কোনো উদ্দেশ্য বা বিবেচনা স্থান পেলে তা চলবে না। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে জামায়াত আমির বলেন, হাদির হত্যাকারীরা দেশেরই শত্রু। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং নিজস্ব সংস্কৃতির পক্ষে কথা বলেছেন। অপসংস্কৃতির বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তিনি আরও বলেন, হাদি অসংখ্য তরুণের মনে প্রতিবাদের চেতনা জাগিয়ে তুলেছিল। এই দেশ ও জাতির নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে। কোনো অশুভ শক্তিকে দেশের ভবিষ্যৎ নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যাবে না। হাদির ব্যক্তিত্ব তুলে ধরে ডক্টর শফিকুর রহমান বলেন, তিনি কারো প্রতি অবিচার করেননি, কারো ওপর নিপীড়ন চালাননি, বরং সব সময় ন্যায় বিচারের কথা বলেছেন। এমনকি শত্রুর প্রতিও অন্যায় না করার অঙ্গীকার করেছিলেন। সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় সরকার এখন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে তাতে সাধারণ মানুষ সন্তুষ্ট নন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় সমাজে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তিনি আরও বলেন, বিপ্লবীদের হত্যা করে কোনো চেতনা দমন করা যায় না, বরং সেই আদর্শ আরও বিস্তৃত হয়।